কার খবর? রাফি 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 কি মারা গেছে? আমি কি তাহলে ভাই? রাফির আত্মা। আত্মা কথা বলতেছে না? হে এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আপনারা দেখতে পাচ্ছেন আমরা কক্সবাজার গেছিলাম কয়েকদিন আগে, অর্থাৎ রোজার ঈদের পরে গেছিলাম। তো আমি কক্সবাজারে যাওয়ার সময় হঠাৎ করে এক আন্টি কল দিয়েছে যে বাবা তুমি কোথায় আছো। বললাম যে আন্টি আমি তো যাচ্ছিলাম কক্সবাজার, সাথে আছে মাসুদুর রহমান আবু হানিফ। তো আন্টি বললো বাবা আসলে আমি আমার ছেলেটাকে অর্থাৎ মেহেদির আম্মুর কথাই বলতেছিলাম, মেহেদিকে দেওয়ার জন্য ওইরকম বিশ্বস্ত কাউকে পাচ্ছি না। তুমি যেহেতু যাচ্ছ বাবা তুমি একটু আমার মেহেদিকে নিয়ে যাও। আমি বললাম ঠিক আছে আন্টি, আমি কুমিল্লা জংশনে ওয়েট করতেছি মেহেদির জন্য, আপনি মেহেদিকে পাঠিয়ে দেন। তারপর আন্টি মেহেদিকে পাঠিয়ে দিয়েছে। আমি মেহেদির জন্য প্রায় 2-2.5 ঘন্টা পর্যন্ত ওয়েট করার পরে মেহেদি সাথে শ্রাবণ আসছে। মেহেদি শ্রাবণের পরিচয়টা দিই, মেহেদি হচ্ছে এলাকার ছোটো ভাই আর শ্রাবণ হচ্ছে এলাকার একটা ভাগিনা। তো তাদেরকে নিয়ে কক্সবাজারে গেলাম। যাওয়ার পরে আমরা যদিও মানুষ ছিলাম শুধুমাত্র 4 জন, কিন্তু আমাদের আনন্দ ছিল অনেক অনেক বেশি। আপনারা দেখতে পাচ্ছেন আমরা সেখানে গিয়ে অনেক বেশি আনন্দ করতেছি, মজা করতেছি। আমি হঠাৎ করে এই দুষ্টামির মাঝে আমি বললাম যে আজকে চলো আমরা করে এই সবাই তো বালি দিয়ে দুষ্টামি করে, আমরা একটু বালু দিয়ে দুষ্টামি করি, আমি শুই, তোমরা আমাকে বালুর মধ্যে এই কবর দাও আমরা বললাম, দুষ্টামি করলাম। তো দেখতে পাচ্ছেন যে এই শ্রাবণ অনেক কষ্ট করে এখানে কবরটা কুঁটছে আমার জন্য। কুঁড়ার পরে আমি সেখানে শুলাম, শোয়ার পরে তারা আমাকে উপর দিয়ে বালু দিচ্ছে। তো অনেক কষ্ট হচ্ছে তাদের, আমারও অনেক ধৈর্য ধরা লাগতেছে। কারণ হচ্ছে এতক্ষণ পর্যন্ত শুয়ে থাকা, চারপাশ থেকে মানুষ এসে ভিড় জমাই গেছে। হয়তো আপনাদেরকে ভিডিওতে দেখায়নি সবাইকে। তো বারবার আমার শ্বাসের কারণে বালুগুলো ফেটে যাচ্ছে। আর শ্রাবণ বলতেছে এখন ফাটাই ফেলবো, আপনারা বারবার কেন ফ্যাট ফুলাচ্ছেন, আর হচ্ছে এই বালুগুলা নষ্ট করে ফেলতেছেন। আর আমি কী করবো, যেহেতু ওরা আমাকে হাসাচ্ছে, হাসির কারণে আরও বেশি চাপ পড়তেছে বালুর উপরে। তো অনেকক্ষণ পর্যন্ত বালু দিচ্ছে। বালু দেওয়ার পরে আমি এক পর্যায়ে বললাম যে শ্রাবণ বুকের মধ্যে বালু কম দাও, বুকে অনেক চাপ লাগতেছে। আর ভাবতেছিলাম যে এই হালকা বালু এত চাপ লাগতেছে, কবরের বালুটা কীভাবে সহ্য করব, ওটা আমার খুব মনে পড়তেছিল তখন বুঝতে পারলাম যে আসলে কবরের চাপ অনেক বেশি ভয়ঙ্কর। যাই হোক বন্ধুরা, তারপরে অনেক দুষ্টামি করার পরে হাসাহাসি করার পরে অনেকক্ষণ পরে আমি বললাম যে ঠিক আছে এবার তাহলে আমি উঠে যাই, অনেক সময় হয়েছে আর না করে। ওঠার পরে তারপরে সাগরে নামলাম, নেমে ভালো করে নিজেদের মতো করে